বললাম, বান্দা বলবে যে আপনার পেশ করাই চলবে না, আপনি হইলেই হবে না, বরঞ্চ আপনি সাক্ষী দেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পেশ করবেন, দাও তোমাদের সেই আমলনামা যেটা তারা করেছিল, লিখেছিল তোমরা। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়াবুজি আল কিতাব, যখন নাকি তাদের সামনে তাদের আমলনামাকে পেশ করা হবে, ফাতারাল মুজরিমিন, যারা নাকি অপরাধী, যারা আসামি, তারা তখন সেইটাকে দেখবে। কেমনে দেখবে? মুশফিকিন, খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবে, ভয়ে ভয়ে সেটার দিকে তাকাবে। মিম্মা ফিহি, কি আছে তার আমলনামার মধ্যে, এবং তখন তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তখন তারা বলবে হায় আমার আফসোস, আমার যৌবনকালটা এইটা হয়েছে নাকি। সে যখন নাকি রিলটা শেষ হবে তখনই বলবে ইয়া ওয়াইলাতানা। যখন তার 15 বছর পরের থেকে আরও 5 বছরের রিল তাকে দেখানো হবে, 20 বছরে পৌঁছানো হবে, তখন শেষ হওয়ার পরে বলবে হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো শেষ, ইয়া ওয়াইলাতানা। এরপরে যখন নাকি আবার ওই 20 বছর থেকে 30 বছরের একটা রিল দেখানো হবে, আবার সে শেষ হওয়ার পরে বলবে ইয়া ওয়াইলাতানা। এইভাবে শুধু বারবার সে বলতে থাকবে হায় আমার আফসোস। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা আল্লাহ তাআলা আমার সামনে পেশ করেছেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট একটা বড় কোনোটাকেই আল্লাহ তাআলা বাদ দেন নাই। মনে মনে যেইটা চিন্তা করছিলাম সেটাও আল্লাহ তাআলা তার নিজ কুদরতে এখানে পৌঁছাই দিয়েছেন। আল্লাহ ছোট বড় কিছুই ছাড়েন নাই। চায়ের দোকানে বসে সামান্য একটু গীবাত করেছিলাম, সেটাও এখানে লেখা। একজনের নাম ছিল আবুল কালাম, তাকে কালু হিসেবে ডাকতাম, হারাম। কত সুন্দর নাম আবুল কালাম। আবুল কালামের অর্থ হলো আল্লাহ তাআলার কথা। কালাম শব্দ, শব্দের বাবা। কত সুন্দর কথা, কত এরকম ভাবে বুজুর্গ লোকের নাম ছিল আবুল কালাম। তো তাকে এরকম ভাবে ডাকতাম কালু হিসেবে। লোকটা কালা, এরকম ভাবে কালো কালো ছিল, গরিব মানুষ, এরকম দুধ বেচে। আমি চায়ের দোকান থেকে ডাইকে বললাম যে ও কালু এদিকে আয়। এটা বললাম যে একটা হারাম কাজ করেছি, আল্লাহ তাআলা হারামের ওই দপ্তরের মধ্যে ওই কালু বলার কারণে, তার নাম তো কালু নয়, তার নাম তো আবুল কালাম ছিল, কেন আমি তার নামের সম্মান করলাম না? এই হারাম কাজের ওই দপ্তরটার মধ্যে লা ইউগাদিরু সগীরা, এটাকে ছোট মনে করেছিলাম, কিছুই মনে করেছিলাম না। একজনকে বাইটা বলেছিলাম, একজনকে গাল বেকা বলেছিলাম, একজনকে এরকম বুসা বলেছিলাম, খাটো বলেছিলাম, বাউনবীর বলেছিলাম, এই বলে তাকে তানা দিয়েছিলাম। কিন্তু এই তানা দেওয়াটা আল্লাহ বলেন তুই তো তাকে তানা দেশ নাই, তুই তো তাকে খোটা দেশ নাই, তুই তো আমাকে খোটা দিয়েছিস। কি বলেন? কালো বানাইছেন কে? খাটো বানাইছেন কে? লম্বা বানাইছেন কে? হ্যাঁ, গাল বেকা বানাইছেন কে? চোখ টেরা বানাইছেন কে? কানা বানাইছেন কে? অন্ধ বানাইছেন কে? এগুলো সব করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন যে তুই আমাকে কেন গালি দিলি? আমি তো ভেবেছি এটা কিছুই হয় নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই ব্যক্তি দেখবে এইগুলোও গুনাহ ছিল, এইগুলোও কি গুনাহ ছিল নাকি, সেইটা দেখে সে তখন এই কথা বলবে হায় এটা কেমন আমলনামা, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা আমার সামনে আল্লাহ তাআলা পেশ করলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, একটা ছোট্টকেও আল্লাহ তাআলা ছাড়েন নাই, একটা বড় গুনাহকেও আল্লাহ তাআলা বাদ দেন নাই। তো কেমনে কি হলো? ইল্লা আহসাহা, সব কিছুকেই আল্লাহ তাআলা হিসাব করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাদু মা আমিলু হাজিরা, এবং সেখানে সে সব কিছুই ওয়াজাদু, সেখানে সে পাবে, তারা সেখানে পাবে মা আমিলু, যা আমল করে এসেছিল, হাজিরান, উপস্থিত, হাজির। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এবং শেষে আল্লাহ তাআলা বলতেছেন আমি কারোর উপরই কিন্তু ওই হিসাবের ক্ষেত্রে কারোর উপরই কোনো জুলুম করব না। আমরা মনে করতে পারি আল্লাহ তাআলা বোধহয় জুলুম করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কারোর পক্ষপাতিত্ব করবেন না, আবার কাউকে ঘৃণা করে তার আমলনামাটাকে উল্টা পাল্টা ভাবেও পেশ করবেন না। কারণ আল্লাহ তাআলার কেউ আত্মীয় নয়, সবাই আল্লাহ তাআলা বিচারের সম্মুখীনে আল্লাহ তাআলার সমান। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ওয়াজাদু মা আমিলু হাজিরা,
আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরই কোনো ধরনের কোনো জুলুম আল্লাহ তাআলা করবেন না। আল্লাহু আকবার। সেজন্য খুব সতর্ক থাকতে হবে ভাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 3 নম্বর গেল হলো কি আমলনামা। 1 নম্বরে কি বলেছিলাম মনে আছে? আল্লাহ নিজে সাক্ষী দিবেন। 2 নম্বর হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী হলো যে আমার আমলনামা আল্লাহ তাআলা পেশ করে দিবেন। সেখানেও দেখা গেল যে কোনো ছোট বড় কোনো কিছুকেও আল্লাহ তাআলা বাদ দিবেন না, বরঞ্চ সব কিছু হিসাব নিকাশ করে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। গোপনে গোপনে এমন করেছিলাম, বোন বোঝে না, বলছিলাম এখানে একটা সই দে, তাহলে এরকম ভাবে তোর জমিটা তোর হয়ে যাবে, কিন্তু ওই সইটা ছিল ধোঁকা। এরকম বোধহয় আপনাদের এখানে কোনো ঘটনা ঘটে নাই, হয় না? বোনদের ঠকানো, হায় 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 হায়, আল্লাহু আকবার। বড় হাদি সাহেব, বড় গাদি সাহেব, বড় 3 চিল্লাওয়ালা, হ্যাঁ, মাগার বোনদের ঠকাইছে। আল্লাহ, দেখেন 2টা জিনিস। শরীয়তের একটা বিষয় হলো আমল করে না, নামাজ না পড়াও তত গুনাহ না, ইহার থেকে সুদের কারবার তত বড় গুনাহ না, যত বড় গুনাহ হলো বোনকে ঠকানো। কেউ যদি বোনকে ঠকায়, এরকম কেউ যদি থাকে, তার সাথে কিন্তু কুরবানি হালাল না, কুরবানি হারাম। আপনি কুরবানি দেবেন, বোন ঠকানোওয়ালা ব্যক্তি জানেন যে সে তার বোনদেরকে ঠকাইছে, সেই সম্পদ রয়েছে এখানে, সেই সম্পদের টাকা দিয়ে আপনার সাথে কুরবানি দিচ্ছে, এরকম যদি জানা থাকে, তাহলে তাদের সাথে কুরবানি জায়েজ নেই। আল্লাহ করেছিলেন কিন্তু গোপনে গোপনে, দেখেছেন কি? গোপনে করেন আর ওপেনে করেন, প্রকাশ্যে করেন, দেখেন কে? আল্লাহু আকবার। এরকম কত ধরনের গুনাহ আমাদের জিন্দেগি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো 3 নম্বর এটা গেল।